রাজকুমারী হওয়ার উপায়। আমাদের কাহিনী শুরু হয় অনেক রাজকন্যার গল্পের মতোই, অনেক অনেক দূরের দেশে। না, এটা কোনো রাজপুত্রের প্রেমে পড়ার গল্প হবে না। আর সুদর্শন যুবক তার অমর ভালোবাসা প্রমাণ করার জন্য ড্রাগনকে পরাজিত করবে না। আর না পরীদের দেবী মা ইচ্ছে পূরণ করতে বা ব্যাংকে ছেলেতে পরিণত করতে আসবে। হ্যাঁ, এই রাজকন্যার গল্পটি পুরোটাই সাদামাটা। তবে ইউরেনা এটাই পছন্দ করে। ইউরেনা এখনো রাজকুমারী হয়নি, কিন্তু সে জানে একদিন সে হবে। সে আজ থেকে বহু বছর পর হলেও, কিন্তু সেই দিন এখনো অনেক দূরে, তাই না? ইউরেনা, ভেতরে এসো। প্রিয়, তোমার কাকার ব্যাপারে আমার কাছে কিছু খবর আছে। রাজা রোমেন, কি হয়েছে? আর এমন করেই চলে এলো সেই সুদূর দিন। যুদ্ধক্ষেত্রে রাজা রোমেনের বুকে তীর লাগে। খবরটি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি দ্রুত গতিতে এগোয়। তার পিতা জোয়াকিম সেদিন বিকেল বেলায় রাজা হিসেবে শপথ গ্রহণ করেন। ন্যায়সঙ্গত উত্তরাধিকারী এবং ভাই হিসেবে ভাইয়ের স্মৃতিকে সম্মান জানিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। আমার ভাই তার আঘাতের কারণে বা বৃথা মারা যেত না। আমার স্ত্রী রানী এলিয়েটা, আমার সুন্দরী কন্যা রাজকুমারী ইউরেনা, এবং আমি তার সম্মানে এই রাজ্যের নেতৃত্ব দেব। তার বাবা মায়ের উত্তেজনাপূর্ণ এবং স্বেচ্ছায় রাজকীয় প্রবেশের পরেও তখন রাজকুমারী ইউরেনা অনুভব করছিল ঠিক তার উল্টোটা। আমি এটা পারবো না। এত নাটক করার কিছু নেই সোনা। নাটক? এটা এটা দুশ্চিন্তা মা। কেউই আশা করে না যে তুমি প্রথম যাত্রায় নিখুঁত রাজকন্যা হবে। সত্যি? নিখুঁত রাজকুমারী, ওই যে সে, আমি দেখেছি ওকে। ওর দিক থেকে ঠিক প্রিয়। আচ্ছা, ঠিক আছে। নিকোলস, আপনি কি আমাকে ডাকছিলেন মহারাজ? আমি নাওরা, আপনার মেয়ের ফ্যান ক্লাব। আমি তাতেই ভয় পাচ্ছি। শত শত বছর ধরে তাদের এই ওলিয়া রাজ্যে কোনো রাজকন্যা ছিল না, তাই এটা উত্তেজনাপূর্ণ। হতে পারে না। ঠিক। নিকোলস, আমরা চাই তুমি আমাদের মেয়েকে সবচেয়ে ভালো রাজকন্যা হতে উৎসাহিত করো। স্পষ্টতই বাজি অনেক বেশি। আমি জানি না কি করছি। আমি জানি না কি করে রাজকুমারী হয়। এটা বিবেচনা করে দেখুন মহারাজ। চমৎকার। এলিয়েটা, চলো আমরা যাই, আমাদের অন্য কিছু করার আছে। তোমায় অনেক হামি শোনা। এটা একদমই ভালো হচ্ছে না। এবং তাই বাটলার নিকোলস এবং সদ্য মুকুট পরা প্রিন্সেস ইউরেনা সারা দেশ জুড়ে অভিযান শুরু করলো। ঘোড়ায় চড়ে দেশ ভ্রমণ? সত্যি? আপনি কি ভ্রমণের জন্য অন্য কিছু ভেবেছিলেন? ফানুসে চড়ে? এটা নিশ্চিত করা আমার কাজ যে নতুন রাজকন্যা তার দায়িত্ব গ্রহণের সুযোগ পাওয়ার আগে একটি জ্বলন্ত গরম বাতাসে বেলুন দুর্ঘটনায় পাহাড়ের পাশে বিধ্বস্ত না হয়ে যায়। এমনিতেই এই ভ্রমণটা নিরস। আপনি কিছু রাজকুমারীর উপাদান পরার চেষ্টা করতে পারেন, যা আমি আপনার জন্য এনেছি। বরং আমি চাই না। আর কতক্ষণ লাগবে? গত শরতে এই ট্রিপটি আমার 1 সপ্তাহ সময় নিয়েছিল। 1 সপ্তাহ? 1 সপ্তাহের কঠোর যাত্রার পরে নিকোল ইউরেনা সমস্ত প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে, যেরকম ভ্রমণের গান গাওয়া, ভূতের গল্প বলা এবং গাড়ি চালকের সাথে রসিকতা করা। ছোট দলটি স্টকটন রাজ্যে পৌঁছয়। স্টকটন রাজ্যে আপনাদের স্বাগত। আমি রাজকুমারী ল্যানি। আমরা আপনাকে আপ্যায়ন করতে পেরে আপ্লুত। আসুন, আমাদের সাথে ভোজনে অংশগ্রহণ করুন।
আসুন রাজকুমারী ইউরেনা। কেউ কি আপনাকে কখনো বলেনি যে আপনার সম্মানে আয়োজিত ভোজন না খাওয়া ভীষণ অভদ্রতা? কখনো আমার সম্মানে ভোজনের আয়োজন হয়নি, তবে অভ্যস্ত হয়ে যাও। এটা এবার নিয়মিত ব্যাপার হতে চলেছে, আর ওটাও যেটা তুমি নিজে আয়োজন করবে। তাই নাকি? তাহলে তো আমিও নাচের পরিকল্পনা করব, তাই তো? হাসালে বটে। আজ্ঞে না, কিন্তু রাজকুমারী লেনি, আমি নাচতে পারি না। আচ্ছা, শিখে নিও। নিকোলস, আমাকে এর মধ্যে আনবেন না। ঠিক আছে, আমি ভোজনের আয়োজন করব আর নাচও শিখব। আর প্যারোডির কথাটা ভুলে যেও না। এই রাজকুমারী হওয়াটা খুব পরিশ্রমের। যদি তুমি তাতে মজা পাও তাহলে তোমার এটা মনে হবে না। ও রাজকুমারী ইউরেনা, গত কয়েকটা দিন অসাধারণ ছিল। আমার তোমার কথা খুব মনে পড়বে। রাজকুমারী লেনি, আমিও ভীষণ খুশি হয়েছি। তুমি নিজের যত্ন নিও, চিঠি লিখতে ভুলো না। নিকোলস, এটা ক্লান্তিকর ছিল। শেষমেশ একটু শান্তি পাওয়া গেল। কি করে এত লোক মিলে একসাথে অনুষ্ঠান করতে পারে? তারা সবাই কিভাবে একই নাচের ভঙ্গিমা জানে? আমি বাড়ি ফিরছি ভীষণ খুশি। আমি খারাপ সংবাদের বাহক হতে ঘৃণা করি। নিকোলস, না। আর তাই নিকোলস আর ইউরেনা আরেকটি ভ্রমণের উদ্দেশ্যে বেরোলো, আরেকটা অন্য রাজ্যে অন্য আরেকজন রাজকুমারীর সাথে দেখা করতে। 2 সপ্তাহ। এখানে আর কোনো প্যারেড নেই রাজকুমারী। হে ঈশ্বর, অবশেষে তুমি এসেছো। আমি কতদিন ধরে তোমার অপেক্ষা করছি। নিকোলস, গাড়িতে ফিরে চলো। না, তা নয় রাজকুমারী ইউরেনা। ইনি হলেন রাজকুমারী জেমা। রাজকুমারী হবার জন্য তোমাকে অবশ্যই এটা একবার পড়তে হবে। তার মানে এটা আমাকে পড়তে হবে? যতদূর আমার মনে হয় এছাড়া আর কোনো উপায় নেই। রাজকীয়তা মানে ঐশ্বর্য, আর সেগুলো সবাইকে দেখাতে হবে। এই নাও, পড়ে নাও। তোমাকে দারুণ লাগছে। আমার নিজেকে অদ্ভুত পেন মনে হচ্ছে। হে ঈশ্বর, তুমি কি বলতে চাইছো? কোনো ব্যাপার না, আমি আমার জাদু চালাবো। তুমি রাজকুমারী, তুমি যাও। হ্যাঁ, কি? বেরো, বিদায়। আর একটাও কথা বলো না। রাজকুমারী ইউরেনা হতাশার জন্য তারা একটি চূড়ান্ত রাজ্য দেখার জন্য যাত্রা করলো। তুমি যদি বলেছো এই যাত্রাটা 1 সপ্তাহের বেশি হবে। এটা দ্বিতীয়। নিকোলস, ওটা ছিল আমার জীবনের দীর্ঘতম 2 সপ্তাহ। এটা প্রথমটার থেকেও খারাপ ছিল। আপনি কি সত্যিই আমাদের ভ্রমণটাকে অপছন্দ করছেন রাজকুমারী? চলো এটা শেষ করা যাক। আমি আন্তরিকভাবে আশা করি যে আপনি এই রাজকন্যাদের কাছ থেকে শিখতে সময় নিচ্ছেন, শুধু রাজকীয় হতে এবং একটি রাজ্যকে নেতৃত্ব দিতে সহায়তার জন্য কি লাগে তা বোঝার জন্য কাজ করছেন। মহারাজ এটাই আপনার থেকে প্রত্যাশা করবেন আপনি প্রাসাদে ফিরে যাবার পর। আমি শিখছি নিকোলস। সত্যি? কারণ আপনি ইদানিং হাস্যরস দিয়ে উত্তেজনা অনেকটা সরিয়ে রাখছেন। হয়তো তোমার নম্র হওয়া উচিত। হেই, আমরা কি এতক্ষণ রাজ্যের রাজকুমারীদের থেকে অভ্যর্থনা পাচ্ছিলাম না?
ও, আমরা ইতিমধ্যেই ছিলাম। কি বলছো তুমি? রাজকুমারী ইউরেনা, ইনি হলেন রাজকুমারী নিয়াবে। উনি গত 50 মাইল ধরে আমাদের গাড়িটার উপর নজর রাখছেন। ও খুব একটা মনোযোগী নয়, তাই না? উনি শিখছেন। আপনাকে পুনরায় দেখে ভালো লাগলো রাজকুমারী। আর আপনি ভালো আছেন? আপনি উপরে যান রাজকুমারী, এখানে আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। ঠিক যেরকম এই বোকা বোকা কাজ করিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ সেরকম। অনুষ্ঠান ওটাতেই থাকুন, এটা আমাদের শিকারে যেতে সাহায্য করবে। শিকার? হ্যাঁ, এটা আমাদের প্রথা। একজন রাজকুমারী তার নতুন রাজ্যের জন্য তার প্রথম দায়িত্ব শুরু করার আগে সন্ধ্যার ভোজনের আগে শিকার ধরে আনে। যেমন বেরি? আজ রাতে বুনোসার পরিবেশন করতে চাই। মনে হয় না আমি কোনো বুনোসার বর্ষা দিয়ে মারতে পারবো রাজকুমারী। আমি বুনোসার মারবো, তুমি টার্কি নিয়ে এসো, যদিও এটা তোমার চেহারা থেকে বেশি। সাবধান নিয়াবি, যদিও সে সামান্য কিন্তু সে হিংস্র। আমি চাইলে আমি একটা বুনোসার নিয়ে আসতে পারি, কিন্তু আমি চাই না সেটা। তুমি নিশ্চিত তুমি এটা করতে পারবে রাজকুমারী? আমাকে সেটা করতে বাধ্য করো না। করবো না, কিন্তু দয়া করে বর্ষাটি উপহার হিসেবে রাখো। রাজকুমারী হিসেবে প্রথম রাজকার্যের আগে এটা প্রয়োজন হবে। তোমার এটা বাড়ি নিয়ে যেতে নাও ইচ্ছা করতে পারে, কিন্তু তোমার এটা প্রয়োজন হবে। একটা কথাও বলো না, আমাকে ঘুমোতে দাও। শুভরাত্রি রাজকুমারী। আমার মনে হয় না আমি সেটা পারবো নিকলস। আমি আশ্বাস দিচ্ছি আপনি পারবেন। তুমি মেয়েগুলোকে দেখেছো, ওরা অসাধারণ। আর আমি সাধারণ। আমি নাচতে পারি না, প্যারেড পারি না, অভিনব পোশাক পরতে পারি না, আর বুনোসারও শিকার করতে পারি না। আমি শুধু ইউরেনা। আমি শুধু ইউরেনা পছন্দ করি। তুমি তো সেটা বলবেই, তুমি আমার পরিচালক। আমি আমার নিজের কথা বলছি রাজকুমারী। তবে এটা যদি কোনো সান্ত্বনা হয়, তাহলে 5 সপ্তাহের মধ্যে প্রাসাদে ফিরতে হবে। আপনার পরবর্তী পদক্ষেপ বিবেচনা করতে প্রচুর সময় আছে। ইউরেনার রাজকুমারী হওয়ার আগের সন্ধে অবশেষে উপস্থিত হলো। কয়েক সপ্তাহ পর তাদের রাজকুমারী যখন রাজ্যের বাইরে থাকার পর ফিরে এলো, তাকে পছন্দ করা মানুষগুলো তাকে অভ্যর্থনা জানালো। ইউরেনা, ইউরেনা, ইউরেনা। ভেতরে ভেতরে রাজকুমারী ইউরেনা ভয় পাচ্ছিল। আমি এটা পারবো না, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। তুমি ভালো আছো মা? আমাকে ভালো মনে হচ্ছে। দেখি তোমার নাচ। আমি শেষ হয়ে গেলাম। ইউরেনা, কি? আমি আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি বাবা, আমি এটা করতে পারবো না। খুব ভালো, তোমার মুকুটটা আমাকে দাও। আমি কোনো রাজকন্যাকে এতটা কাঁদতে দেখিনি, কারণ নিয়াবি জানতে পেরেছিল যে তার একটা বিড়াল ছানা রাতে এটি করতে পারেনি। তুমিও নিয়াবের সঙ্গে ছিলে? হ্যাঁ, আমি তার রাজ পরিবারের সেবা করেছি ওলিয়া রাজ্যে যোগ দেবার আগে। এটা আশ্চর্যজনক ছিল। ও একজন অসাধারণ শিকারী। হ্যাঁ, কিন্তু সে সবসময় এরকম ছিল না। এর জন্য তাকে অনেক বছর অনুশীলন করতে হয়েছে। আমার সন্দেহ হয়েছিল। সে যতই আশ্চর্যজনক হোক না কেন, সে জানে না কিভাবে শিকার করতে হয় বা কিভাবে তার রাজ্যের জন্য রাজকন্যা হতে হয়। এটা শিখতে হয় এবং অন্বেষণ করতে হয়। অনেক বছর সময় লাগে। আর রাজকুমারী ইউরেনা, আপনাকেও এটা করতে হবে। আপনাকে অন্য রাজকন্যাদের রীতিনীতি দ্রুত অনুসরণ করতে হবে না। আপনি নিজেই নিজের পথ প্রশস্ত করতে পারেন। আমি পারবো? আমি ভাবলাম আপনার বাবা শুধু আপনাকে অনুপ্রাণিত করতে চেয়েছিলেন। তিনি আপনাকে বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। বাবা, আমি আমার মুকুট ফেরত চাই। আমি এটা দিয়ে ভুল করেছি।
আমি এখন জানি যে আমি নিজের মতো হতে পারি, আমাকে অন্যের মতো হতে চেষ্টা করতে হবে না। আমি তোমায় নিয়ে গর্বিত। আপনার ব্যবসার প্রথম অর্ডারটি কি হবে? আয়না উঁচু করে সামনের সুন্দরী মেয়েটার দিকে তাকাও। ও দয়ালু ও ধৈর্যশীল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও 100% নিজে। তোমাকে কারোর মতো হতে হবে না, কারণ তুমি অসাধারণ এবং অবিশ্বাস্য, এমন একজন যা তুমি হতে চাও। আমি তাকে ভালোবাসি।